হ্যালো এভরিওয়ান। সো ফাইবারে প্রোফাইল ক্রিয়েট করা, তারপরে হচ্ছে প্রোফাইল কাস্টমাইজেশন করার পরে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফাইবারে গিগ ক্রিয়েট করা। সো আমার কাছে ফাইবারের যতগুলো বিষয় আছে সবচেয়েতে ইম্পর্টেন্ট যে বিষয়টি মনে হয় সেটি হচ্ছে ফাইবারে গিগ ক্রিয়েট করা। আর বিশেষ করে নতুন যারা আমরা কাজ করতে যাই তাদের জন্য ফাইবারে গিগ ক্রিয়েট করতে গেলে অনেক ধরনের জটিলতা তৈরি হয়। আর আরো একটি বড় বিষয় যেটা সবচাইতে বেশি কমিউনিটিতে দেখা যায়, কমিউনিটিগুলাতে যে গিগ ক্রিয়েট করার পরে হচ্ছে কাজ পাওয়া যাচ্ছে না। বা আমার গিগ কিভাবে র‍্যাংক করতে পারি, ওকে? সো কাজ পাচ্ছি না এবং হচ্ছে গিগ কিভাবে র‍্যাংকে নিয়ে আসতে পারি, এই বিষয়গুলা নিয়ে হচ্ছে আজকে কথা বলবো আমি। সো চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে আমরা যখন গিগ ক্রিয়েট করতে যাই, আসলে আমরা অনেকেই আছি যেটা আমরা রিসার্চ করি না বা আমরা আ আমাদের কম্পিটিটর সম্পর্কেও ভালো রিসার্চ করি না। ঠিক আছে? এবং গিগের যে অনেকগুলা হিডেন বিষয় আছে, এগুলা সম্পর্কে আমরা এতটা আইডিয়া রাখি না। ওকে? সো এক্ষেত্রে আসলে যে ভুলটা হয়ে থাকে, মারাত্মক কিছু ভুল হয়ে থাকে যে আপনার গিগ সার্চ রেজাল্ট এ দেখাচ্ছে না, আপনি ইমপ্রেশন পাচ্ছেন না, আপনার থাম্বনেইল এ ক্লিক পড়তেছে না বা আপনার গিগের মধ্যে ক্লিক পড়তেছে না। সো যার কারণে হচ্ছে আপনি কি পান না? অর্ডার পান না। এবং অনেকে দেখা যায় যে গিগ ক্রিয়েট করার পরে খুব কুইকলি হচ্ছে কাজ পাচ্ছেন। সো এই ক্ষেত্রে আমার কাছে কিছু কমন যে বিষয়গুলো আমার কাছে মনে হয় সেগুলো এখানে আমি লিস্ট করে রাখছি। ওকে, তাহলে আসেন ১ম এ আমরা জানি যে আমাদের একটি গিগ ফাইবারে ক্রিয়েট করতে হলে কি বিষয় আসলে আ জা জানা লাগবে। প্রথমত হচ্ছে যে আমরা ফাইন্ড আউট করব যে আমি কোন বিষয়ে কাজ করব। ওকে? সো ডেফিনিটলি আপনি যেই বিষয়ে কাজ করেন, ধরেন আপনি Facebook অ্যাডস নিয়ে কাজ করবেন, Google অ্যাডস নিয়ে কাজ করবেন অথবা আপনি লিড জেনারেশন নিয়ে কাজ করবেন। অথবা আপনি যদি আদার সেক্টরে হন, লোগো ডিজাইন অথবা ওয়েব অ্যাপ ডিজাইন, মোবাইল অ্যাপ ডিজাইন, হুম? আপনি যেই ক্যাটেগরিতে কাজ করেন, প্রথমত হচ্ছে আপনি একটা বিষয় ফিক্সড করেন যে আপনি কি নিয়ে কাজ করবেন। আর গিগ ক্রিয়েট করার আগে ডেফিনিটলি যে বিষয়টা আমি বলব সেটা হচ্ছে আপনি আপনার কম্পিটিটরদের দেখেন। কম্পিটিটর বলতে আমি বুঝাচ্ছি ফাইবারে যারা কাজ করে তাদেরকে। হুম? ইতিমধ্যে যারা কাজ করতেছে তাদেরকেই আমি বুঝাচ্ছি যে তাদেরকে আপনি ভালো করে দেখেন। তারা কিভাবে কাজ করতেছে, তারা কি সার্ভিস দিচ্ছে, তাদের এক্সপেরিয়েন্স কি, এই সবগুলা বিষয় হচ্ছে আপনি ভালো করে দেখতে পারেন। ওকে? সো কম্পিটিটর রিসার্চ করে আপনি যে বিষয়গুলো আসলে জানবেন সেটা হচ্ছে তারা ডেসক্রিপশনটা কিভাবে লিখে এবং কোন বিষয়টাতে তারা ফোকাসড করে। তো এই ক্ষেত্রে এগুলা নিয়ে আপনি সুন্দর করে নোট করে রাখবেন এবং আপনার স্কিলটাকে ওই লেভেলে ডেভেলপ করার ট্রাই করবেন। আর সবচাইতে বড় যে প্রবলেম সেটি হচ্ছে যে গিগ ক্রিয়েট করার পরে আমরা সবাই শুধু গিগের দিকে তাকায়া থাকি হয়তো এদিক থেকে ডলার নামবে। সো I don't think so. এরকম কিছু হওয়ার পসিবিলিটি নাই। সো আপনাকে যেটা করতে হবে স্কিল ডেভেলপমেন্ট এ ফোকাস করতে হবে। পাশাপাশি হচ্ছে গিগ কিভাবে আরো ইমপ্রুভ করা যাইতে পারে এই বিষয় নিয়ে স্টাডি করতে হবে। ওকে? সো প্রথমত হচ্ছে ফাইন্ড দ্য লো কম্পিটিটিভ কিওয়ার্ডস। আমরা জানি ফাইবারে আপনি যদি কোনো কিছু লিখে সার্চ করেন, আমরা টোটাল নাম্বার অফ গিগস দেখতে পারি এবং এটা থেকে একটা আইডিয়া নিতে পারি যে আমরা যেই কাজটা করতে যাচ্ছি এটার কম্পিটিশন কতটুকু। যেমন সাপোজ আমি এখানে ধরেন ফেসবুক অ্যাডস লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন এখানে ২৩,৯৯৮ টা সার্ভিস এভেইলেবল আছে। তার মানে এখানে অলরেডি ২৩,০০০ জনের সেলার কাজ করতেছে। ২৩,০০০ জন সেলার কাজ করতেছে। একজনের ২ টা ৩ টা গিগ হইতেই পারে, স্বাভাবিক। তো এখানে কিন্তু একটা হিউজ কম্পিটিশন অলরেডি আমরা দেখতে পাচ্ছি। সো আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফাইন্ড দ্য ল কম্পিটিটিভ কিওয়ার্ডস। ল কম্পিটিটিভ কিওয়ার্ড কিভাবে বাইর করবেন? আমরা এখান থেকে হচ্ছে সেইম বিষয় ফেসবুক অ্যাডস থাকবে বাট আমরা টাইটেলটাতে কিছু পরিবর্তন আনবো। যেমন এখানে দেখেন আমাদেরকে আ আ সাজেস্টেড কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড ফাইন্ড আউট করতে পারি। যেমন এখানে Facebook অ্যাড এক্সপার্ট, Facebook অ্যাডভার্টাইজিং, Facebook অ্যাড ম্যানেজমেন্ট, এইভাবে এখানে যেই কিওয়ার্ডগুলো আমরা পাবো, এই প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে আমরা দেখতে পারি ওইগুলার ওইগুলাতে কি পরিমাণ মানুষ কাজ করতেছে। যেমন এখানে ২৩,০০০, এখানে ২৩,০০০ সেইম এবং এখানে ৩,০০০। দেখেন Facebook অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে ৩,৬৬৭ টা সার্ভিস এভেইলেবল আছে। তার মানে কি দাঁড়ালো? যে এখানে Facebook অ্যাডস লিখে সার্চ করলে আমাকে ২৩,০০০ মানুষের সাথে কম্পিটিশন করতে হবে। আর Facebook অ্যাড এক্সপার্ট নিয়ে যদি আমি কাজ করি তাও ২৩,০০০ মানুষের সাথে কাজ করতে হবে আমাকে এবং Facebook অ্যাডভার্টাইজিং এটাতে যদি আমি ফোকাস করি এবং এই কিওয়ার্ডটাকে ফোকাস করে যদি আমি গিগ তৈরি করতে পারি, তাহলে আমাকে কম্পিটিশন করতে হবে ৩,০০০ মানুষের সাথে। এর মানে এই না যে আমি Facebook অ্যাডভার্টাইজিং এর বাইরে চলে যাচ্ছি।
আমার সার্ভিস জায়গাতেই আছে, বাট আমি ফোকাসটা একটু চেঞ্জ করতেছি। বাট আমি যে সার্চের যে কিওয়ার্ডটা আছে ওইটা আমি লো কম্পিটিটিভ একটা কিওয়ার্ড খুঁজে বাইর করতেছি। সো এখানে ফেসবুক অ্যাডভার্টাইজিং এটা পেয়ে গেলাম আমি। তাহলে এখানে আমি যদি দেখি, দেখেন এখানে যারা গিগ ক্রিয়েট করতেছে, আমি যদি এই গিগটাতে দেখেন, আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ ফেসবুক অ্যাডভার্টাইজিং। তার মানে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা হচ্ছে এই গিগের জন্য ফোকাস কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ড। সো এর মানে এই না যে এই পার্সন, কিন্তু দেখেন এখানে লেভেল 2 সেলার ও লেভেল 1 টপ রেটেড নিউ সেলারও কিন্তু আছে এবং কাজও পাচ্ছে, অনেকেই ভালো কাজ পাচ্ছে। কিন্তু কম্পিটিশন দাঁড়ালো 3000। সো এই বিষয়টাই হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বাইর করা। সো এটা কেন বাইর করবেন? এখন অনেকের এখানে কোয়েশ্চেন আসতে পারে যে আমি যদি লো কম্পিটিটিভ কিওয়ার্ড বাইর করি তাহলে তো আমি কাজ পাচ্ছি না বা কাজের রেশিওটা কমে যাবে। ওকে ফাইন। বাট এখানে এটা এগ্রি আমি। বাট এই ক্ষেত্রে আপনি ধরেন নিউ সেলার, ঠিক আছে? আমি যদি এই জায়গাটাতে র‍্যাংক করতে চাই Facebook অ্যাডসে, তাহলে দেখেন আমাকে এট লিস্ট ১-২০০ কাজ কমপ্লিট করার পরে ফার্স্ট পেইজে র‍্যাংক করার পসিবিলিটি আছে। এর আগে কিন্তু এখানে একজনও পাবেন না আপনি। দেখেন ৫০ টা, এই একজন ৫০ টা কমপ্লিট করছে, একজন ৩ টা, একজন ৮১ টা। এইটা মানে একটু ডিফারেন্ট হইতে পারে। সো মোস্ট অফ দ্যা সেলারই দেখবেন যে এখানে ১০০ র উপরে, ২০০ র উপরে কাজ কমপ্লিট করে টপ পেইজে আছে। সো এক্ষেত্রে আমি যদি এখানে আসতে চাই, ডেফিনিটলি আমাকে এরকম কাছাকাছি আ কাজ কমপ্লিট করতে হবে। সো এখানে আপনি কিন্তু ফার্স্ট পেজে আসতে পারবেন না। তার মানে আপনি সার্চ রেজাল্ট থেকে অর্ডার পাচ্ছেন না। যদি আপনি সার্চ রেজাল্ট থেকে অর্ডার পেতে চান তাহলে ডেফিনিটলি কি করতে পারেন? আপনি এরকম নতুন অবস্থায়, যারা একদম নতুন তাদেরকে বলব আমি, নতুন অবস্থায় আপনি এই ধরনের কিওয়ার্ড খুঁজে বাইর করতে পারেন। যেটা আপনাকে এখানে দেখেন, এখানে কম ৩০ টা যে কাজ কমপ্লিট করছে সে টপ পেজে আছে। ১০ টা যে করছে সেও ফার্স্ট পেজে আছে। তার মানে আপনি কম কাজ কমপ্লিট করে কিন্তু এই ধরনের কিওয়ার্ড ফাইন্ড আউট করতে পারলে কম রিভিউ নিয়ে আপনি টপ পেজে চলে আসতে পারবেন। এবং আপনার যখন এনাফ ক্লায়েন্টস থাকবে তখন আপনি জাম্প করেন অন্য হাই কম্পিটিটিভ কিওয়ার্ডে, কোনো সমস্যা নাই। আপনি আবার আরেকটা গিগ খুলবেন Facebook অ্যাডস নিয়ে। তখন ওই কিওয়ার্ডের উপরে আপনি কিন্তু তখন আস্তে, আস্তে আপনি আপনার পরিচিত যে ক্লায়েন্ট আছে তাদেরকে নিয়ে আসতে পারেন এবং ওখান থেকে আস্তে, আস্তে আপনি র‍্যাংক করতে পারেন। বাট শুরুর দিকে কাজ পাওয়ার জন্য লো কম্পিটিটিভ কিওয়ার্ড আপনাকে অনেক বেশি হেল্প করবে। তারপরে হচ্ছে বেস্ট কিওয়ার্ড রিসার্চ প্র্যাকটিস। আমি এইমাত্র যেই বিষয়গুলো নিয়ে কথা বললাম যে এখান থেকে হচ্ছে আপনি লো কম্পিটিটিভ কিওয়ার্ড ফাইন্ড আউট করা। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, শুধু সাজেস্টেড থেকে না, আমি বলব যারা টপে থাকে তাদের ট্যাগস থেকে, এক্ষেত্রে আপনাকে একটা টুলস হেল্প করতে পারবে, যেই টুলসটির নাম হচ্ছে ফাইবার কুইক ভিউ। বাট এখানে কিছু সাবধানতা আছে ডেফিনিটলি। আমি টুলস নিয়ে অবশ্যই ডিটেইলসে পরে কথা বলব। এই টুলস আপনাকে হেল্প করতে পারে। ফাইবার কুইক ভিউ আপনাকে কিওয়ার্ড ফাইন্ড আউট করে দিতে পারে। আপনাকে প্রত্যেক গিগে গিয়ে ঢুকতে হবে না। আমি এটা নিয়ে পরে ডিটেইলসে কথা বলব। তো এখানে বেস্ট কিওয়ার্ড রিসার্চ এর প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে। তার মানে আমাদেরকে লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা খুঁজে বাইর করতে হবে। এরপরে হচ্ছে গিগের টাইটেল অপটিমাইজেশন। আমরা অনেকেই কি করি, জাস্ট র‍্যান্ডমলি কোনো একটা টাইটেল আমরা লিখে ফেলি। সো এক্ষেত্রে টাইটেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে একটা গিগের। আপনারা যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝেন, তারা অবশ্যই কিছুটা হলেও ধারণা রাখবেন যে একটা গিগের মধ্যে কিওয়ার্ড কতটুকু ইম্পোর্টেন্ট। এবং আমি আপনাদেরকে সহজ করে যদি এখানে বলি, এখানে যদি আমি সার্চ করি যে আ ফেসবুক মার্কেটিং মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে? সো এখানে দেখেন Facebook মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি যদি সার্চ করি Facebook মার্কেটিং স্ট্র্যাটেজি, তাহলে এখানে দেখেন এই যে 7 স্টেপ অন এফেক্টিভ Facebook মার্কেটিং স্ট্র্যাটেজি। তার মানে এখানে দেখেন এই যে কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করছি, সেই কিওয়ার্ডটা কিন্তু Facebook মার্কেটিং স্ট্র্যাটেজি এখানে আছে। পাশাপাশি এখানে দেখেন Facebook মার্কেটিং, ওকে, দেন এটা দেখেন Facebook মার্কেটিং স্ট্র্যাটেজি। তার মানে কিছু টাইটেলে এক্সাক্টলি আমি যে কিওয়ার্ড লিখে সার্চ করতেছি, সেই কিওয়ার্ডটাই টাইটেলের মধ্যে পাচ্ছি। সো আমরা এখানে যে জিনিসটা করতে পারি ফাইবারে গিগের মধ্যে, গিগের টাইটেল অপটিমাইজেশনে আমরা ডেফিনিটলি আমাদের ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতে পারি। সো এটা আমি আরো একটু ডিটেইলসে আপনাদেরকে দেখাবো আমি যখন গিগ ক্রিয়েট করতে যাব। এরপরে হচ্ছে ফাইবার এসইও টাইটেল। নরমালি আমরা যখন টাইটেল দিয়ে থাকি, সো একটা টাইটেল যখন আমরা দিয়ে থাকি, এই টাইটেলের পাশাপাশি হচ্ছে আমরা আরেকটা এসইও টাইটেল দিতে পারি। সো আমি গিগ যখন ক্রিয়েট করব সেটা আপনাদেরকে ডিটেইলসে দেখিয়ে দিব যে কিভাবে এসইও টাইটেলটা দিতে হয়। এরপরে হচ্ছে এসইও ডেসক্রিপশন রাইটিং বা ডেসক্রিপশন অপটিমাইজেশন। গিগের সবচাইতে ইম্পোর্টেন্ট পার্ট আমার এটা মনে হয়, যেখানে আমি আমার ক্লায়েন্টকে নাইসলি আমার সার্ভিস সম্পর্কে এক্সপ্লেইন করতে পারতেছি। ওকে? এটা একটা বিষয়। বাট আমার কাছে এখানে একটা অপরচুনিটি যেটা মনে হয় যে কিওয়ার্ড অপটিমাইজেশন।
কিওয়ার্ডটাকে আমরা অপটিমাইজ করতে পারি। কিভাবে? ধরেন আমার এখানে আমরা যদি সাপোজ বলি যে আমি ফেসবুক অ্যাডস, মানুষ কি শুধু ফেসবুক অ্যাডস লিখে সার্চ করে? না। এখানে কিছু আদার্স বিষয় লিখেও কিন্তু সার্চ করে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাডভার্টাইজিং আমরা যেটা দেখলাম এখানে। তাহলে আমরা কি করতে পারি? ডেসক্রিপশনের মধ্যে এই সবগুলা কিওয়ার্ডকে নাইসলি ইমপ্লিমেন্ট যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেখবেন গিগের ইমপ্রেশন অন্যান্য পারসনদের তুলনায় কিন্তু আমাদের গিকের ইমপ্রেশন ভেরি কুইকলি বাড়বে। ওকে? কারণ ইমপ্রেশন কিভাবে কাজ করে? ইমপ্রেশন যখন আপনার কোনো কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে এবং আপনার গিগ যদি কোনো একটা পেজে দেখায় সার্চ রেজাল্টে, তাহলে কিন্তু ইমপ্রেশনটা কাউন্ট করে বা ইমপ্রেশনটা কাজ করে। সো ডেসক্রিপশন রাইটিং এ আমাদেরকে ফোকাস করতে হবে। ডেফিনিটলি ডেসক্রিপশনটা অনেক সুন্দর করে গুছিয়ে লিখতে হবে এবং এখানে আমরা আরো কিছু টেকনিক আছে যেটা আমি অবশ্যই এক্সপ্লেইন করব আমি ডেসক্রিপশন রাইটিং এ। এরপরে হচ্ছে ইউনিক প্যাকেজেস। আমরা যেটা করি যে হুবহু কপি করে প্যাকেজটা দিয়ে দেই। সো এই জায়গায় আসলে ডেফিনিটলি এটা করা যাবে না। কোনো না কোনোভাবে আপনি স্টাডি করে আপনার গিগের প্যাকেজটাকে ইউনিক করতে হবে। আমরা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যাদের গিগ পেন্ডিং এ থাকে, তাদেরকে আমি বলব এই ২ টা কারণে আমার দেখা, এই ২ টা কারণে সবচাইতে বেশি গিগ পেন্ডিং এর মধ্যে রাখে। আপনি যদি ডেসক্রিপশন কপি করেন কারো কাছ থেকে হুবহু, তাহলে আপনার এটা পেন্ডিং এ রেখে দিবে। এটা সার্চ রেজাল্ট এ দেখাবে না। তারপরে হচ্ছে প্যাকেজটা যদি হুবহু কপি করেন, তাহলেও আপনার গিগটা সার্চ রেজাল্ট এ দেখাবে না। অনেক সময় পেন্ডিং এ রেখে দিবে। সো দ্যাটস ওয়াই আপনারা এই ২ টা বিষয়ে ডেফিনিটলি ভালো করে ফোকাস করবেন। ওকে? দেন হচ্ছে frequently asked questions, এটাও এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম। এখানে আপনি আপনার প্যাকেজের বাইরে, অর্থাৎ আমরা ডেসক্রিপশনে আমরা জানি ১২০০ ক্যারেক্টার লিমিট আছে। এর বাইরে গিয়ে যদি কিছু লিখতে চান, তাহলে অবশ্যই আপনি FAQ এর মধ্যে লিখতে পারেন যে আমি বেসিক প্যাকেজে কি দিচ্ছি। মানে এক্সপ্লেইন করতে চাইলে আপনি বাকি বিষয়গুলো বা কোয়েশনস, যদি ক্লায়েন্টের কোনো কোয়েশনস থাকে সেই কোয়েশনগুলোর অ্যান্সার আপনি FAQ এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবং FAQ এর মধ্যেও কিন্তু আপনি আপনার কিওয়ার্ডটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে গিগ ট্যাগস। ওকে? এটা একটি গুরুত্বপূর্ণ পার্ট। এখানে আমরা ৫ টি ট্যাগ দিতে পারি আমরা। সো আমরা এখানে কি করতে পারি? এই ট্যাগগুলা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? এই ট্যাগগুলা হচ্ছে এই সার্চ রেজাল্টের সাজেস্টেড থেকে আমরা নিতে পারি। এই ট্যাগগুলা হচ্ছে আমরা আমরা কম্পিটিটর এনালাইসিস করে নিতে পারি। ওকে? সো এখান থেকে আমরা ১০-১৫ টা গিগ দেখে সবগুলা থেকে কিছু আ ট্যাগ এক জায়গায় জমা করব। জমা করার পরে সেখান থেকে দেখে সবচাইতে কমন যেগুলা বেশি ইউজড হয়ে থাকে এবং লো কম্পিটিটিভ যেগুলা, সেই ট্যাগগুলো আমরা কি করতে পারি? ইউজ করতে পারি আমাদের গিগের মধ্যে। ওকে, লাস্ট যে ইম্পোর্টেন্ট পার্ট আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে গিগ থাম্বনেইল। এই জায়গাতে আমরা অনেকেই দুর্বল এবং এখানে আমরা কি করতে পারি না? আমরা থাম্বনেইলটা সুন্দর করে ডিজাইন করতে পারি না। জাস্ট কোনরকম একটা থাম্বনেইল আমরা আপলোড করে দেই। সো এক্ষেত্রে আপনাদের জন্য কিছু সমাধান আছে আমার কাছে। আমি এগুলা পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করব। সো এই ছিল মূলত কি পয়েন্ট অফ এ গিগ, একটা গিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। সো এগুলা কিভাবে ইমপ্লিমেন্ট করব আমরা আস্তে আস্তে যখন প্র্যাকটিক্যালি গিগ ক্রিয়েট করব তখন দেখব। আমি বিলিভ করি যদি এই বিষয়গুলো আপনি পারফেক্টলি ইউজ করতে পারেন আপনার গিগে, তাহলে ডেফিনেটলি আপনি ভেরি ফাস্ট এবং ভেরি কুইকলি আপনার গিগের ইমপ্রেশন ইনক্রিজ হবে। সো আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট টপিকসে দেখব যে আমরা কিভাবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে পারি বা বাকি আদার্স যে বিষয়গুলো আছে। থ্যাংক ইউ সো মাচ।